আসসালামু আলাইকুম। ফারজানা কবির ফ্যামিলিতে আপনাদের স্বাগতম। আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। হালকা ভেজে আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করলে কিন্তু ট্যাংরা মাছের স্বাদ দুর্দান্ত আসে। আজকে তাই রান্না করব। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। একটি টমেটো সুন্দর করে এইরকম লম্বা লম্বা করে কেটে নিব। বেশি মোটাও না আবার চিকনও না, এমন করে কেটে নিতে হবে। আমি আলু আগে থেকে কেটে নিয়েছিলাম, তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে হালকা করে তেলে ভেজে নিব। তাহলে তরকারিতে অনেক সুন্দর অ্যারোমা আসবে আর খেতেও অনেক টেস্ট। আলুগুলো সুন্দর করে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিব। তারপর আমি অন্য চুলায় চলে যাব, যেখানে তেল দিয়ে কুচনো পেঁয়াজ সুন্দর করে ভেজে নিব। এখানে আমি সব কিছু ভেজে রেখেছি। ট্যাংরা মাছগুলো আগেই ভাজা হয়ে গিয়েছিল। আমি আলু, টমেটো, ট্যাংরা মাছ সব একসাথেই রেখেছি। এখন পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিব কিছুটা লবণ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি সব তরকারিতেই মোটামুটি আদা রসুন বাটা ইউজ করি, তাতে টেস্টও ভালো আসে আর তরকারির ঝোলটা একটু ঘন হয়। আদা রসুন বাটাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে। একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি ওই কুচনো টমেটো কিন্তু অনেক সময় সিদ্ধ হতে চায় না, তাই আমি এই পর্যায়ে টমেটোগুলো দিয়ে দিব। তারপরে কিছুক্ষণ ঢেকে রেখে টমেটোগুলো কষিয়ে নিব। টমেটোগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে ঢাকনা তুলে বাসায় ভেজে গুঁড়ো করে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিব। এর মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব ভাজা আলুগুলো আরেকটু কষিয়ে নিব, তাহলে আলুর মধ্যেও মশলা ঢুকবে আর খেতে দারুণ লাগবে। আলুগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব। তারপরে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে আলুগুলো আরেকটু সিদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিব। ট্যাংরা মাছ কিন্তু ছোট হলেও অনেক পুষ্টিগুণে সম্পূর্ণ। ট্যাংরা মাছে আছে প্রোটিন, ভিটামিন ডি, এ। ট্যাংরা মাছ খেলে আপনার চুল ভালো থাকবে, হাড় মজবুত হবে। বাতের রোগের জন্য কিন্তু ট্যাংরা মাছ খুবই উপকারী। আলু ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি তরকারিতে যে পরিমাণ ঝোল দিব সেই পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব ফুটে ওঠার জন্য। ফুটে উঠলে ঢাকনা তুলে আমি এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ, তাহলে কাঁচামরিচের অ্যারোমাটাও ছড়িয়ে যাবে তরকারির মধ্যে। ঝোলের পানি সুন্দর করে ফুটে উঠেছে। এখন আমি ভাজা ট্যাংরা মাছগুলো সুন্দর করে দিয়ে দিব এই ঝোলের ভিতরে, আর খুন্তি দিয়ে আলতো করে এইভাবে ডুবিয়ে দিব। আর মাছ দেওয়ার পরে সবসময় আমি বলি তরকারি কিন্তু আর ঢাকবো না, তাহলে মাছ শক্ত হয়ে যাবে, খেতে টেস্ট লাগবে না। তাই আর ঢাকনা দিব না, এইভাবেই নেড়ে চেড়ে মাছগুলোকে সুন্দর করে ডুবিয়ে দিব পানিতে। আর যেই থালিটাতে আমি মাছ আর আলু ভেজে রেখেছিলাম ওই থালিতে একটু পানি দিয়ে ধুয়ে দিব, তাতে মাছের তেলগুলো তরকারিতে চলে যাবে। মাছ প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে কুচনো ধনিয়া পাতা দিয়ে দিব। মাছগুলো ভেজে দিয়েছিলাম তাই বেশিক্ষণ লাগবে না হতে। আমি ধনিয়া পাতাগুলোকে সুন্দর করে খুন্তির সাহায্যে ছড়িয়ে দিব। আর একটি বলক আসলে আমি এইভাবে করে তরকারিটি নাড়িয়ে দিব। ব্যাস, কি সুন্দর হয়েছে আমার তরকারিটি। আমার রান্না কমপ্লিট।